আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর ভাইয়া আপুরা, আজকে আমরা সেট ও ফাংশন অধ্যায়টি নিয়ে চলে এসেছি তোমাদের সাধারণ গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন। সো আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা শুরু করে দিচ্ছি। আমরা পড়ব মূলত প্রথমে একটু বেসিক পড়ব, তারপরে অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব। তো চলো আমরা প্রথমে একটু বেসিক জেনে নিই। সেট জিনিসটা কি? এই সেট, ধরো আমরা যখন বলি কোনো কাপ সেট, পিস সেট কিংবা কোনো কিছুর সেট, ধরো তোমার কাছে 5টি কলম রয়েছে, এখন এটাকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে পারি, এটাকেই আমরা বলতে পারি সেট। সেটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। সেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। এই দুই ভাগে ভাগ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে তালিকা পদ্ধতি কোনগুলো আর সেট গঠন পদ্ধতি কোনগুলো। যেমন আমি প্রথমেই বললাম যে তোমার কাছে 5টি কলম রয়েছে, এখন এটাকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে তালিকা পদ্ধতিতে আমরা লিখতে পারবো। সেট কিন্তু লিখতে হয় প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরপরে লিখতে হয়। তাহলে তালিকা পদ্ধতিতে আমার কাছে ধরো 5টি কলম রয়েছে, এটাকে আমি প্রকাশ করতে পারি 1 2 3 4 5 6 এভাবে প্রকাশ করতে পারি। এখন এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমি কিভাবে প্রকাশ করতে পারি দেখো। এ সমান সমান আমি লিখতে পারি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। দ্বারাও আমি আগে লিখি, তারপরে তোমাদের বোঝাচ্ছি। বিলংস টু এন, যেখানে এক সহ, যেটা হচ্ছে এক্সের থেকে বড়, একটা হচ্ছে এক্সের থেকে বড় এবং 6 সহ, সেটা হচ্ছে এক্সের থেকে ছোট। এটা আমি কি লিখলাম সেট গঠন পদ্ধতিতে, এখন একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি এক্স ধরেছি হচ্ছে এই ভেতরে যতগুলো সংখ্যা রয়েছে, তার মানে এক্স সাচ দ্যাট এক্স। এই বিলংস টু এন মানে হচ্ছে, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 যত প্রকার স্বাভাবিক সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন মানে হচ্ছে এক্সের ভেতরে যতগুলো উপাদান রয়েছে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেজন্য আমি এখানে এন লিখেছি। এবং তারপরে লিখেছি যেখানে এক সহ এক হচ্ছে এক্সের থেকে বড়, এক্সটা হচ্ছে একের থেকে বড়, এক সহ একের থেকে বড় এবং 6 সহ 6-এর থেকে ছোট, যেটা আমি এখানে লিখেছি। এটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমরা বড় করে যে তালিকা পদ্ধতিতে সেটকে প্রকাশ করি, সেটা ক্ষুদ্র আকারে প্রকাশ করার জন্য আমরা সেট গঠন পদ্ধতি ব্যবহার করে থাকি। তো এবার আমরা দেখব যে কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। এটি হচ্ছে মূলত 2.1-এর তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেটা 2.1-এর ক নম্বর অঙ্কটি, মানে আমাদের সেটের প্রথম অঙ্কটি আমরা এবার সমাধান করব। সো এটা সমাধান করার আগে আমাদের প্রশ্নটা বেশ ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে এক্স বিলংস টু এন, এন মানে তো আমরা আগেই বলেছি এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এরপরে বলেছে এক্স স্কোয়ার, যেটা হচ্ছে 9-এর থেকে হবে বড়, এবং এক্স কিউব এটা হবে 130-এর থেকে ছোট। সো 9-এর থেকে বড় এবং 130-এর থেকে ছোট সংখ্যাগুলো আমাদের খুঁজে বের করতে হবে, যেটা এক্স স্কোয়ার এবং এক্স কিউবের ভ্যালুর সাথে মিল রাখা যায়।
সো আমরা যদি এটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এক্স স্কোয়ারের থেকে 9-এর থেকে বড় এবং 130-এর থেকে ছোট এরকম সংখ্যা রয়েছে, যেটা এক্স স্কোয়ার এবং এক্স কিউবের সাথে মিল খায়, সেটা হচ্ছে 4 এবং 5। তো আমরা সমাধানে আমরা এটার উত্তর হিসেবে দেব 4, 5, যেটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম।